আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেগুলো হচ্ছে ধর্ষক বিল্লাল এবং সাধারণ জনগণকে নিয়ে। তোমার বাবার সামর্থ্য আছে, তোমার বাবার নেই। যার বাবার সামর্থ্য আছে সেও বিল্লালের পিছনে, যার বাবার সামর্থ্য নেই সেও বিল্লালের পিছনে। তোমার বাবার যদি সামর্থ্য না থাকে, 3 বেলা যদি ভাতি জোগাড় করে না দিতে পারে, সে বাবা তোমাকে যে টাকা দেয় তুমি সেই টাকা দিয়ে ধর্ষক বিল্লাল এবং কি কন্টেন্ট ক্রিয়েটর নাসার সঙ্গে ঘুরে বেড়াও, কি কন্টেন্ট ভিডিও বানাও। তোমরা ঘুরে বেড়াবা ঠিক আছে, কিন্তু কন্টেন্ট ভিডিও বানানোর জন্য ধর্ষক বিল্লালের কাছে যেতে হবে, এইটা করতে হবে ওইটা করতে হবে, এমন কোনো বিষয় নেই। যেন আমরা সাধারণ জনগণ কিন্তু কিছু টাকার লোভে পড়ে গেছি। কারণ সেই টাকার লোভ হচ্ছে, ধর্ষক বিল্লাল বলেছিল 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছে ফেসবুক থেকে 3 মাসে 44 লক্ষ টাকা ইনকামের কথা শুনে অনেকের কিন্তু এখন পর্যন্ত লোভ বেড়েই চলেছে। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন জগৎ যে এতটা মানে বলে বোঝাতে পারবো না যে কতটা নিচু হয়ে গেছে। ধর্ষক বিল্লাল, কন্টেন্ট ক্রিয়েটর নাসা, এরা দুজন কিন্তু কিছুদিন আগে ঝগড়া লাগিয়েছিল এবং কি উমর কিন্তু বিল্লালের সাথে লেগেছিল। বিল্লালের সাথে পারেনি তারা, কারণ হচ্ছে বিল্লাল নিজের সামর্থ্য নিজেই অর্জন করে নিয়েছে। আমরা সাধারণ জনগণ শুধু কেন তাকে জড়াবো? আমরা সাধারণ জনগণের মধ্যে থাকি। আমরা আমরা নিজেরা অর্জন করে নেব। ধর্ষক বিল্লাল কিন্তু আমাদের মতো সাধারণ মানুষই ছিল এবং সে কিন্তু হোটেলে ওয়েটার ছিল। এখন সে যদি মুখ দিয়ে একটা কথা বলে যে এই ভিডিওটাতে 10 লক্ষ ভিউ হবে, সেটা কিন্তু 10 লক্ষ বেশি হয়ে যেতে পারে। কারণ কি, সে কিন্তু নিজের সফলতা নিজে অর্জন করে নিয়েছে।